আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি অষ্টমের গণিত প্রথম অধ্যায় প্যাটার্ন নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা শিখি প্যাটার্ন কি। প্যাটার্ন হলো গণিতের নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো, পরিবর্তিত বা বিন্যস্ত করাকে প্যাটার্ন বলে। তাহলে সংখ্যাটা আমি আবার বলছি, গণিতের নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো, পরিবর্তিত বা বিন্যস্ত করাকে প্যাটার্ন বলে। যেমন শিশুদের লাল নীল বলকগুলো আলাদা করা, লালগুলোকে একদিকে আলাদা করা, নীলগুলোকে অন্যদিকে আলাদা করা একটা প্যাটার্ন। তারপরে পাঁচের গুণিতকগুলো শেষে, যেমন পাঁচের গুণিতকগুলো শেষে আছে 5 0 5 0 5 0, এগুলো একটা কি, এগুলো একটা প্যাটার্ন। তারপরে এখানে লিখেছি যেমন 1 4 7 10 13, তারপরে কত হবে 16। একের সাথে 3 যোগ করলে 4, 4-এর সাথে 3 যোগ করলে 7, 7-এর সাথে 3 যোগ করলে 10, 10-এর সাথে 3 যোগ করলে 13, 13-এর সাথে 3 যোগ করলে 16 হবে। এখানে প্রত্যেকের পার্থক্য হচ্ছে 3। কেন? 4-এর থেকে 1 বিয়োগ দিলে 3, 7-এর থেকে 4 বিয়োগ দিলে 3, 10-এর থেকে 7 বিয়োগ দিলে 3। এখানে প্রত্যেকের পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 3। তারপরে যেটা এখানে লেখা আছে 2 4 8 16 32, এগুলো হচ্ছে দ্বিগুণ আকারে বৃদ্ধি পাচ্ছে। যেমন 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32, এইভাবে বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, এর পরেরটা হবে 32 2 64। আশা করি এটা বুঝতে পেরেছো। তারপরে দেখো এখানে আছে, এটা হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন। তোমাদের বইতে প্রথম অধ্যায়ে যেটা আছে, এখানে নিয়মটা হলো প্রথমে এবং শেষে কি থাকবে? 1 থাকবে। তাহলে এখানে 1, প্রথমে 1 শেষে 1, 1 আর 1 যোগ করলে 2, প্রথমে শেষে 1 এবং প্রথমে 1 থাকবে। এখানেও প্রথমে 1 দিলাম, শেষে 1 দিলাম, তারপরে এখানে যোগ করব 2 আর 1 এ 3, 2 আর 1 এ 3। এবার আমরা প্রথমে 1 এবং শেষে 1 দিলাম, 3 আর 1 এ 4, 3 আর 3 6, 3 আর 1 এ 4। এবার আমরা শিখলাম প্যাটার্নটা কি। এর পরবর্তীতে শিখবো মৌলিক সংখ্যা সম্পর্কে শিখবো আমরা। আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Hey there. Subscribe to my channel and also press this bell icon.